বন্ধুরা আজকে করব কষে দেখি 13 ক্লাস 10-এর ভেদ। তো প্রথমে কষে দেখি 13 প্রথমে কি আছে, যে দুটি এ ও বি সম্পর্কিত মানগুলির একটা ছক দেওয়া আছে, এক্স ও ওয়াইয়ের একটা টেবিল দেওয়া আছে। বলছে কি এ ও বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি এবং ভেদ ধ্রুবকের মান নির্ণয় করি। আমি কি করব, এটা এক্স ওয়াই নেই, এ বি আছে। আচ্ছা, এ বি আমি কি করব, এই এ বাই বি বের করবো। সব এ বাই বি কত হবে, 25/10 সমান 30/12। প্রত্যেকটা ভেদ ধ্রুবকের মান একই হবে, 45/18 250/100। দেখো সবগুলোর মান হবে একই, কাটাকাটি করলে সব একই মান বেরোবে। কত হবে, 2.5। এটা হচ্ছে নট ইকুয়াল টু 0, অশূন্য ধ্রুবক। তাহলে পেলাম কি, বা এ বাই বি পেলাম 2.5, বাকি এ সমান পাবো 2.5 বি। তাহলে এ সমান 2.5 ইন্টু বি। তাহলে এটা কী সম্পর্কে আছে, সরল সম্পর্কে আছে। অতএব এ ও বি সরল ভেদে আছে বলবো। এবং ভেদ ধ্রুবকের মান কত, এটা ভেদ ধ্রুবকের মান 2.5 এবং ভেদ ধ্রুবকের মান সমান 2.5। দুয়ের দাগেও সেম টেবিল দেওয়া আছে, এক্স ওয়াই দিয়ে একটা টেবিল দেওয়া আছে, এক্স বাই ওয়াই। আঠারো 3 18, 27/4 12, 9 2 6 9। কী করবো, এক্স ইন্টু ওয়াই করবো। 18 ইন্টু 3 সমান 18 ইন্টু 27/9 27/4 সমান 12 ইন্টু 9 2 6 ইন্টু 9 সমান 6 ইন্টু 9। সবগুলোর মান দেবো 54 বেরোবে। এটা অশূন্য ধ্রুবক, বা এক্স ওয়াই সমান পেলাম 54, বা এক্স সমান পাবো 54 ইন্টু 1/y। তাহলে এখানে এক্স আছে, এখানে আছে 1/y আছে। তাহলে কি বলবো, এক্স আর ওয়াই ব্যস্ত ভেদে আছে। অতএব বলবো এক্স ও ওয়াই ব্যস্ত ভেদে আছে এবং ভেদ ধ্রুবকের মান সমান 54। তিনের দাগে কী বলেছেন, বিপিনবাবু ট্যাক্সি 25 মিনিটে 40 মিনিট পথ অতিক্রম করে ওই একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কত পথ যাবেন। তাহলে একে যদি আমি উইকিগ্রামে করার চেষ্টা করি, সাজানোর চেষ্টা করি, তাহলে আমি বুঝতে সুবিধা হবে। এখানে হচ্ছে মিনিট, এখানে দূরত্ব, অর্থাৎ এটা সময়, এটা দূরত্ব, সময় এটা দূরত্ব। 25 মিনিটে সে 14 কিমি যায়, তাহলে 5 ঘন্টা সমান 60 দিয়ে গুণ করবো, তাহলে 300 মিনিট। 300 মিনিটে সে কত যাবে। তাহলে দেখো এটা কী সম্পর্কে আছে বলতে পারবো, সরল সম্পর্কে আছে বলতে পারবো। 25 মিনিটে যায় 14 কিমি, তাহলে 300 মিনিটে আর বেশি যাবে, তাহলে এটা সরল ভেদে আছে বলতে পারবো। তাহলে কী করবো, আমি যদি একটু শর্ট ফর্মে লিখে দিই যে এইটা হচ্ছে আমার সময় ধরলাম, আর এটাকে ডিস্টেন্সকে ডি ধরলাম, মিনিটকে এম ধরলাম, ডিস্টেন্সকে ডি ধরলাম। আমি বলবো এখানে এম ও ডি এর মধ্যে সম্পর্ক সরল। অতএব লিখতে পারবো এম সমানুপাতিক ডি। তাহলে সমানুপাতিক চিহ্নকে সমান চিহ্ন করতে হলে আমাকে একটা সমানুপাতিক ধ্রুবক দিয়ে গুণ করতে হবে। তাহলে এম সমান কে ডি, যেখানে কেটা হচ্ছে কে সমান সমানুপাতিক ধ্রুবক। ঠিক আছে, এটা আমার 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, 1 নম্বর সমীকরণ নাম দিলাম। যখন এম সমান 25, তখন কে এর মান কত বেরোবে, তখন ডি সমান দিয়েছিল 14,
মানটা বসিয়ে দেবো। 1 নম্বর সমীকরণ থেকে পাই এম এর মান 25 বসিয়ে দিচ্ছি কে ইন্টু 14, তাহলে কে সমান পাবে 25/14, কে সমান 25/14। এবার 1 নম্বর সমীকরণে কে সমান 25/14 বসিয়ে পাই, তো এম সমান কে ডি বা 300 সমান 25/14, ডির মান জানি না, ডির মানটা বেরিয়ে আসবে বা 25d/14 সমান 300, কাটাকাটি করবে 25 4 100, আচ্ছা 5 5 5 25 5 6 30, 5 1 5 12 5 60 বা ডি সমান হবে 12 ইন্টু 14 সমান 168 কিমি। অতএব সে যাবে কত 300 মিনিটে সে 168 কিমি পথ যাবে। হয়ে গেল। এবার দেখো 3-এর দিকে 2, 3-এর দিকে 1 ছিল, সেটা 3-এর দিকে 2 বলছে আমাদের স্কেলে প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে 1 বাক্স সন্দেশ সমানভাবে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে যদি 5টি করে গোটা সন্দেশ পায়, যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে লিখো। তাহলে অঙ্কটাকে আমি সাজানোর চেষ্টা করবো। এখানে শিশু আছে, শিশুটাকে আমি সি দ্বারা প্রকাশ করছি, আর এখানে সন্দেশকে আমি এস দ্বারা প্রকাশ করছি। তাহলে শিশু হচ্ছে 24 জন শিশু, প্রত্যেকে 5টা করে গোটা সন্দেশ পেয়েছে, আর 24 - 4 কম যদি হতো তাহলে 20 জন হতো, 20 জন হলে কত করে সন্দেশ পেত বের করো। তাহলে দেখো 24 জন যদি 5টা করে হয়, 20 জন হলে আরও বেশি করে পাবে, তাহলে একটা কমছে একটা বাড়ছে, তাহলে এটা ব্যস্ত ভেদে আছে। অতএব সি ও এস মধ্যে সম্পর্ক হলো ব্যস্ত ভেদ। অতএব সি সমানুপাতিক 1/s, বা একে সমান করতে হলে ধ্রুবক গুণ করতে হবে কে ইন্টু এস, 1/s, কে হচ্ছে ধ্রুবক। এটা আমার সমীকরণ 1 নম্বর সমীকরণ, এটা আমার 1 নম্বর সমীকরণ। এই সমীকরণ কাজে করব যখন সি সমান 24, তখন এস সমান হচ্ছে 5 বসিয়ে দিচ্ছি, 1 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি। 24 সমান কে ইন্টু 1/5 ইমপ্লাইজ কে ইকুয়াল টু হয়ে যাবে 120। এই 120-র মানটা আমি আবার 1 নম্বরে বসাবো। 1 নম্বর থেকে পাই যখন সি সমান কে এস, সি সমান 20 সমান কে এর মান কত বেরোলাম 120/s এর মান 5। মানে এস সমান, এখানে এস আছে, এস সমান হয়ে যাবে 6টি। তাহলে তারা প্রত্যেকে 6টি করে সন্দেশ পাবে। 3-এর দিকে কী বলেছে, একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোক লাগাতে হবে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে বের করি। তো দিনকে ডি দ্বারা প্রকাশ করছি ডে, আর লোককে প্রকাশ করছি এম দ্বারা। তাহলে 18 জন লোকের 50 দিন সময় লাগে, তাহলে 15 জন লোকের কত সময় লাগবে। এখানে ডি ও এম এর মধ্যে সম্পর্ক কি, এম এর সম্পর্ক হলো, তাহলে দেখ 18 জন দিনে যদি 50 জন লোক যে কাজটা করে, 15 জন লোকের কী হবে, আর বেশি দিন লাগবে, বেশি জন লোক লাগবে, তাহলে একটা কমছে একটা বাড়ছে, ব্যস্ত হবে ভেদ। অতএব ডি সমানুপাতিক 1/m বা ডি সমান k/m, কে সমান ধ্রুবক। এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। যখন ডি সমান 18, তখন এম সমান 50 বসিয়ে দিচ্ছি।
18 সমান কে বাই 50 বা কে সমান 18 পাঁচে কত 90 900। আবার 1 নম্বর থেকে পাই যখন ডি সমান কত, ডি সমান কে বাই এম, যখন ডি সমান 15 তখন কে এ তো 900, তখন এম কত বের করবো, বা দেখেন কিছু নেই 15 15 6 90 60, তাহলে এম সমান 60 জন। তাহলে আর কতজন লাগাতে হবে এক্সট্রা, আগে 50 জন ছিল, 50 জন ছিল, আর এক্সট্রা কতজন লাগাতে হবে 10 জন। অতএব আরও লোক লাগাতে হবে 60 - 50 সমান 10 জন। চলে আসি 4-এর দিকে। 4-এর দিকে 4 থেকে 1 কী বলেছে, এক্স ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরলভেদে আছে, ওয়াই সমান 9 এক্স সমান 9, তাহলে এক্সের মান নির্ণয় করি যখন ওয়াই সমান 6। তাহলে কী আছে, ওয়াইটা এক্সের বর্গের সঙ্গে সরলভেদে আছে, এইটা আছে দেওয়া আছে, বা কী লিখব ওয়াই সমান কে ইন্টু রুট এক্স, এটা আমার 1 নম্বর সমীকরণ। যখন ওয়াই সমান 9 তখন এক্স সমান 9 বসিয়ে দিচ্ছি 1 নম্বরে। 9 সমান কে ইন্টু রুট 9, রুট 9 মানে 3, আর 9 সমান 3কে 3 3 9 ইমপ্লাইজ এক্স সমান কে সমান কত হলো 3, তাহলে কে সমান 3 বেরিয়ে গেছে। 1 নম্বর সমীকরণে ওয়াই সমান 6কে বসিয়ে পাই, তাহলে ওয়াই সমান কে ইন্টু রুট এক্স, বা 6 বসিয়ে দিলাম 3 ইন্টু রুট এক্স, বা 3 3 6, তাহলে রুট এক্স সমান 2, বা এক্স সমান কত হবে স্কোয়ার করে দেবো 4। 2-এর দাগে কী বলেছেন, তাহলে দেখবেন এক্স ওয়াইয়ের সঙ্গে সরল পেতে আমি জেডের সঙ্গে ব্যস্ত পেতে, ওয়াই সমান 4 জেড সমান 5 এক্স, তখন এক্স সমান 3 হয়। আবার ওয়াই সমান 16 জেড সমান 30 হলে এক্সের মান কত হবে বের করতে বলেছে। তাহলে এক্স সমানুপাতিক ওয়াই, আবার বলেছে এক্স সমানুপাতিক 1/z, তাহলে এই দুটোকে একসঙ্গে লিখে লিখতে পারবো এক্স সমানুপাতিক ওয়াই বাই জেড, বা এক্স সমান কে ইন্টু ওয়াই বাই জেড, এখানে কে হচ্ছে ধ্রুবক, কে সমান ধ্রুবক, এটা আমার 1 নম্বর সমীকরণ। যখন ওয়াই সমান 4 জেড সমান 5 তখন এক্স সমান কত 3 বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে দিচ্ছি। তাহলে 3 সমান কে ইকুয়ালটা হবে 15/4, তার কে মান পেয়ে গেছে। এবার কী করবে সমীকরণে আবার 1 নম্বর সমীকরণে, 1 নম্বর সমীকরণে ওয়াই সমান 16 জেড সমান 30 বসিয়ে পাই, তাহলে এক্স সমান কি কে ওয়াই বাই জেড, বা এক্স সমান হবে কে এর মান 15/4 ইন্টু 16/30, 15 দুনে 30, 2 8 16, 4 দুনে 8, বা এক্স সমান কত হলো এক্স সমান 2 হয়ে গেছে 3 নম্বর। তাহলে তবে 3 এক্স ওয়াইয়ের সঙ্গে সরলভেদে যেটার সঙ্গে ব্যস্তভেদে আছে, তাহলে ওয়াই এত মান দেওয়া আছে সবগুলো, এক্স ওয়াই যেটার মধ্যে সম্পর্ক বের করতে বলছে, এবং ওয়াইয়ের মান 6 এবং যেটার মান 1/5 হলে এক্সের মান কত হবে সেটাও বের করতে বলছে। তাহলে এক্স সমানুপাতিক ওয়াই দেওয়া আছে, আর এক্স সমানুপাতিক 1/z আছে, একসঙ্গে যদি লিখি এক্স সমানুপাতিক ওয়াই বাই জেড, বা এক্স সমান কে ইন্টু ওয়াই বাই জেড, এটা আমার 1 নম্বর সমীকরণ। কে সমান ধ্রুবক, ঠিক আছে। ওয়াই সমান 5 জেড সমান 9 এক্স সমান 1/6টা বসিয়ে দিই, বসিয়ে পাই 1 নম্বরে 1/6
কে ইন্টু 5/9, এখান থেকে আমরা কে এর মান কত পেয়ে যাবো 9/30, 3 3 9 10, তাহলে 3/10, তাহলে কে এর মান পেয়ে গেলাম 3/10। এবার 1 নম্বর সমীকরণে কে সমান 3/10 বসিয়ে পাই। x সমান 3/10 y, বা x সমান 3y/10z। এটা আমার 2 নম্বর সমীকরণ। এবার কি লিখব 2 নম্বর সমীকরণে y সমান 6 এবং z সমান 1/5 বসিয়ে পাই। x সমান 3y/10z সমান 3 × 6/10 × 1/5, 5 × 10, তাহলে 6 7 18/2 সমান হচ্ছে 9, তাহলে x এর মান কত বেরোলো 9। তারপরে চলে আসি 5-এর দাগে। 5-এর দাগের 1 কি বলেছে x সমানুপাতিক y, x সমানুপাতিক y হলে x প্লাস y সমানুপাতিক x মাইনাস y দেখাতে হবে বলেছে। তাহলে এটাকে লিখতে পারি x সমান k ইন্টু y, x/y সমান k। আমি এখানে যোগ ভাগ প্রক্রিয়া কাজে লাগাবো। যোগ ভাগ প্রক্রিয়া কেমন দেখাচ্ছে, x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান লব যুক্ত হর বাই লব মাইনাস হর সমান এটাকে কী ধরে নেবো আর ধরে নেব, যোগ ভাগ প্রক্রিয়ায় পাই, যোগ ভাগ প্রক্রিয়া থেকে পাচ্ছি এটা। বাকি লিখবো এক্স প্লাস ওয়াই সমান আর ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা ধ্রুবক, এটাও ধ্রুবক, এটা তো একটা ধ্রুবক, কি ধ্রুবক কে প্লাস ওয়ানও ধ্রুবক হবে, তাহলে এটাকে ধরে নিয়েছি, এই পুরো ধ্রুবকটাকে আর ধরে নিয়েছি, তাহলে এক্স প্লাস ওয়াই সমান আর ইন্টু এটা হয়। তাহলে এখান থেকে লিখতে পারবো এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই। এটাই তো প্রমাণ করতে দিয়েছে, প্রমাণিত। এখানে আটটা হচ্ছে আর সমান ধ্রুবক হলো। ক্ষেত্রটা হয়ে গেছে 5-এর দাগের 2 কি বলেছে, এ সমানুপাতিক 1/c আবার সি সমানুপাতিক 1/b হলে দেখায় যে এ সমানুপাতিক বি, এ সমানুপাতিক বি। তাহলে এইখান থেকে লিখতে পারবো এ সমান k/c, কে 1 ধরে নিই, দুটো সমীকরণ যেহেতু আছে, আবার সি সমান k2/b, যেখানে k1 k2 সমান ধ্রুবক। বা এই সির জায়গায় সির মানটা বসিয়ে দেবো, এ সমান বি k1/k2 মানটা বসিয়ে দিয়েছি, বা এ সমান k1/k2 ইন্টু বি। তাহলে এটা তো ধ্রুবক, k1 k2 ধ্রুবক, বা লিখতে পারবো এ সমানুপাতিক বি, যেখানে k1/k2 সমান ধ্রুবক। তাহলে এটাও প্রমাণিত হয়ে গেল। 3 নম্বর এ সমানুপাতিক বি, আর কী দেওয়া আছে বি সমানুপাতিক 1/c, বি সমানুপাতিক 1/c আর সি সমানুপাতিক ডি। এ ও ডি এর সঙ্গে সম্পর্ক লিখতে বলছে, এ ও ডির মধ্যে সম্পর্ক। তাই এখানে লিখতে পারি এ সমান k1b, এখানে লিখতে পারবো বি সমান k2/c, সি সমান k3d লিখতে পারবো, যেখানে k1 k2 k3 হচ্ছে ধ্রুবক, লিখছে না বারবার। এইখানে বসাচ্ছি দেখো k1 এর জায়গায় বির জায়গায় k1, বির মান k2/c, আবার সির মান k3/c, তাহলে k1 k2 সির মান কত k3d।
বসিয়ে দিচ্ছি, তাহলে কী পেলাম, এ সমান k1 k2 বাই k3 ইন্টু ডি। ডি কোথায়, 1/d, তাহলে কি হবে এ সমানুপাতিক 1/d। তাহলে ব্যস্ত ভেদে আছে, যেখানে k1 k2 বাই k3 হলো ধ্রুবক। 4 দাগে x সমানুপাতিক y, y সমানুপাতিক z, আর z সমানুপাতিক x। ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক, x y জেটের মধ্যে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক করতে বলছে। তার প্রথম থেকে বলতে বলছে x সমান k1 y, y সমান k2 z, আর z সমান k3 x সমান k1 y জায়গায় k2 z সমান k1 k2, যেটা জায়গায় বসাবো k3 x। তাহলে x সমান k1 k2 k3 x, তাহলে x x কেটে দিলাম, ইমপ্লাইজ k1 k2 k3 ইকুয়াল টু কত বেরোলো 1। এটাই সম্পর্ক, ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক, k1 k2 k3 ইকুয়াল টু 1। 6 থেকে বলছে যদি x প্লাস ওয়াই সমানুপাতিক x মাইনাস ওয়াই হয়, তবে এইটা প্রমাণ করে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক x ওয়াই। তাহলে কেমন আছে কথা, x প্লাস ওয়াই সমানুপাতিক x মাইনাস ওয়াই। তাহলে এটাকে লিখতে পারবো x প্লাস ওয়াই বাই x মাইনাস ওয়াই সমান কে, লিখতে পারবো তো। ইমপ্লাইজ যোগ ভাগ করে কাজে লাগাবো, x প্লাস ওয়াই প্লাস x মাইনাস ওয়াই বাই x প্লাস ওয়াই মাইনাস x মাইনাস ওয়াই। আমি এখানে যোগ ভাগ করে কাজে লাগিয়েছি, এর নিচে কিছু এক আছে, k প্লাস ওয়ান বাই k মাইনাস ওয়ান, এটা লিখে দিচ্ছি। এটাকে আর ধরে নেব, আর ধরি, যোগ ভাগ প্রক্রিয়া বা এখানে দেখো ওয়াই ওয়াই কেটে যাবে, এখানে এক্স এক্স কেটে যাবে, তাহলে এখানে 2x বাই 2y, 2x বাই 2y সমান আর, ইমপ্লাইজ 2 কেটে গেল, তাহলে x সমানুপাতিক x সমান আর ওয়াই, ইমপ্লাইজ x সমানুপাতিক ওয়াই। এখন 1 নম্বর 6 দেখেন, একের কী দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক এক্স ওয়াই দেখাতে হবে। আমি কী করবো, 1 নম্বরে কী করবো, প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই এর মানটা বের করার চেষ্টা করব। তাহলে আমার বেরিয়েছে এক্স সমান আর ওয়াই, আমি এক্সের মানটা আর ওয়াইটা পুট করবো, তাহলে এখানে বসিয়ে দিচ্ছি এক্সের মান আর ওয়াই এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই আর ওয়াই ইন্টু ওয়াই। তাহলে এখানে পেলাম আর স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই আর ওয়াই স্কোয়ার সমান, ওয়াই স্কোয়ার যদি কমন নিই তাহলে আর স্কোয়ার প্লাস 1, আর এখানে যাবে আর ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার স্কোয়ার কেটে দিলাম, এটাই তো ধ্রুবক, এখানে আর দিয়ে সমস্ত কিছু আছে, এটাকে ধ্রুবক ধরে নিই, ধ্রুবক বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান, এটাকে ধ্রুবক যাই হোক ধরে নিই, কে ধরে নিই, কে, তাহলে কে ইন্টু এক্স ওয়াই, তাহলে লিখতে পারবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক এক্স ওয়াই। এটাই আমাকে প্রমাণ করতে দেওয়া ছিল। তারপরে 6 দাগের 2 নম্বর কী করবো বলেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই কিউব সমানুপাতিক এক্স স্কোয়ার মাইনাস ওয়াই। আমি কী করবো, প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই কিউব এর মানটা বের করানোর চেষ্টা করব। সূত্র জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই কিউবের সূত্র কি, এক্স প্লাস ওয়াই হোল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার
এই সূত্রটা এক্স মাইনাস বি হবে ইন্টু স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এইখানে আমি এখানে যে বের করে রেখেছিলাম এক্স সমান আর ওয়াই, এটা পুট করে দেবো। এক্স সমান আর ওয়াই বসিয়ে পাই এবার দেখো প্রথমটা থেকে এখান থেকে কমন যাবে, ওয়াই কমন যাবে, তাহলে আর প্লাস ওয়ান। এখান থেকে আমাকে ওয়াই স্কোয়ার কমন যাবে, তাহলে যাবে আর স্কোয়ার মাইনাস আর মাইনাস ওয়ান। এখান থেকে ওয়াই কমন যাবে আর মাইনাস ওয়ান, এখানেও ওয়াই স্কোয়ার কমন যাবে, পরে থাকবে আর স্কোয়ার প্লাস আর প্লাস ওয়ান। তাহলে ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই কিউব, এখানে ওয়াই স্কোয়ার স্কোয়ার কেটে যাবে, ওয়াই ওয়াই কেটে যাবে, তাহলে এটা সব আর দিয়ে এসছে, তাহলে এটা একটা ধ্রুবক পদ, তাহলে এটাকে আমি ধরে নিলাম পি ধ্রুবক, এটাকে পুরোটাকে ধরে নিলাম পি ধ্রুবক। তাহলে লিখতে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই কিউব বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই কিউব সমান পি, ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই কিউব সমান পি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। তাহলে বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই কিউব সমানুপাতিক এক্স স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। এটাই প্রমাণ করতে ছিল। তিনের থেকে কী বলেছে, এ এক্স প্লাস বি ওয়াই সমানুপাতিক পি এক্স প্লাস কিউ ওয়াই, এটা প্রমাণ করতে হবে। তাহলে এখন বলে দিই এ এক্স প্লাস বি ওয়াই বাই পি এক্স প্লাস ইউ ওয়াই, মান বসিয়ে দিচ্ছি কি এক্স সমান আর ওয়াই বসিয়ে দিচ্ছি, তাহলে কত হবে এ আর ওয়াই প্লাস বি ওয়াই প্লাস পি ইন্টু আর ওয়াই প্লাস কিউ ওয়াই সমান, এখানে ওয়াই কমন গেলে পরে থাকবে এ আর প্লাস বি, এখানেও ওয়াই কমন যাবে পি আর প্লাস কিউ, ওয়াই ওয়াই কেটে দিলাম, এইটাকে ধরে নিলাম এম ধ্রুবক, বা এ এক্স প্লাস বি ওয়াই বাই পি এক্স প্লাস কিউ ওয়াই সমান এম, বা এ এক্স প্লাস বি ওয়াই সমান এম ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই, বা এ এক্স প্লাস বি ওয়াই সমানুপাতিক পি এক্স প্লাস কিউ ওয়াই প্রমাণিত। সাতের দাগে কি বলেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতিক এ বি হলে প্রমাণ করো যে এ প্লাস বি সমানুপাতিক এ মাইনাস বি। কী করবো, প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতিক এ বি, বা লিখবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কে এ বি সমানুপাতিক ধ্রুবক, কে সমান ধ্রুবক, বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু এ বি, আমি একটা 2 গুণ করলাম এক্সট্রা, আর এখানে কে ছিল তার নিচে 2, আমি 2 দিয়ে কেটে দিলে আগের লাইনে চলে আসতে পারবো। লিখে দিচ্ছি উভয় পক্ষে হরকে 2 দিয়ে গুণ করে পাই, ঠিক আছে। এবার আমি যোগভাগ করে কাজে লাগাবো, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এখানে হবে কে প্লাস 2 বাই কে মাইনাস 2, যোগভাগ প্রক্রিয়া, বা এখানে হবে কত এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা তো ধ্রুবক আর ধরি, বা এ প্লাস বি হোল স্কোয়ার সমান আর ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার, বাস কী করি স্কোয়ার সাথে কেটে যাবে, তাহলে বলতে পারবো এ প্লাস বি সমানুপাতিক এ মাইনাস বি প্রমাণিত। 2 থেকে 7 থেকে 1 এটা হলো, 7 থেকে 2।
কি বলেছে এক্স স্কিউব প্লাস ওয়াই কিউব সমানুপাতিক এক্স স্কিউব মাইনাস ওয়াই কিউব, তাহলে এক্স স্কিউব প্লাস ওয়াই কিউব সমানুপাতিক এক্স স্কিউব মাইনাস ওয়াই কিউব, ঠিক আছে, বলে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই দেখাতে হবে। তাহলে আমরা লিখতে পারবো বা এক্স স্কিউব প্লাস ওয়াই কিউব সমান কে ইন্টু এক্স স্কিউব মাইনাস ওয়াই কিউব, মানে কে হচ্ছে নট ইকুয়াল টু 0 ধ্রুবক, বা এক্স স্কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স স্কিউব মাইনাস ওয়াই কিউব সমান কে, এবার যোগ ভাগ করে কাজে লাগাবো, বা এক্স স্কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স স্কিউব মাইনাস ওয়াই কিউব, এক্স স্কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স স্কিউব মাইনাস মাইনাসে প্লাস ওয়াই কিউব সমান কে প্লাস 1, এর নিচে কিছু 1 আছে, কে মাইনাস 1 যোগ ভাগ প্রক্রিয়া, ঠিক আছে, যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে থেকে এখানে ওয়াই কিউব কেটে যাবে, এখানে এক্স স্কিউব কেটে যাবে, তাহলে এখানে 2x স্কিউব বাই 2y কিউব, 2x স্কিউব বাই 2y কিউব সমান এই ধ্রুবকটাকে আর ধরে নেব, এটাকে আর ধরে নিচ্ছি সমান আর 2 কেটে দিলাম, বা এক্স বাই ওয়াই এর হোল কিউব সমান আর, বা এক্স বাই ওয়াই সমান আর টু দি পাওয়ার 1/3 কিউবটাকে পাশে হয়ে গেল। এবার কী করবো, আবার যোগ ভাগ কাজে লাগাবো, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান এই ছিল আর টু দি পাওয়ার 1/3 প্লাস 1 আর টু দি পাওয়ার 1/3 মাইনাস 1 যোগ ভাগ প্রক্রিয়া। এটা আবার তো কনস্ট্যান্ট কে ধরে নিলাম যোগ, তাহলে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই প্রমাণিত। এবার চলে আসি 8-এর দাগে। কি বলেছে, 15 জন কৃষক 18 বিঘা জমি চাষ করতে পারে, ভেদতত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কতদিন চাষ করতে পারবে তা হিসাব করে। ধরি কৃষকের সংখ্যা ধরে নেব, ধরি কৃষক সংখ্যা সমান এক্স, 3 সংখ্যা ওয়াই, জমির পরিমাণ সমান হচ্ছে জেড। তাহলে বলতে পারবো এক্স সমানুপাতিক 1/y, বইয়ের শর্ত অনুসারে এক্স সমানুপাতিক জেড। এই দুটাকে একসঙ্গে লিখে বলতে পারবো এক্স সমানুপাতিক কে ইন্টু জেড বাই ওয়াই। এটা আমার 1 নম্বর সমীকরণ। যখন এক্স সমান 15 ওয়াই সমান 15 তখন জেড সমান 18 হয়। তাহলে 1 নম্বরে থেকে পাই এক্স এর মান 15 বসাবো, কি ইন্টু জেডের মান 18, ওয়াইয়ের মান 15, সেখান থেকে কি এর মান পেয়ে যাবো, কে সমান পেয়ে যাবো 75। তাহলে কে সমান 75/18 সমান 25/6। 1 নম্বর সমীকরণে এক্স সমান 10 আর জেড সমান 12 বসিয়ে পাই, তাহলে এক্স সমান হবে কে জেড বাই ওয়াই ইমপ্লাইজ 10 ইকুয়াল টু 25 ইন্টু 12/6 ইন্টু ওয়াই। সেখান থেকে ওয়াইয়ের মান পেয়ে যাবো কত, 50-এর 10, 10×5 50, বা ওয়াই সমান হলো 5। তাহলে 5 দিনে চাষিরা কাজটি শেষ করতে পারবে। 2-9 দেখে কি বলেছে, গোলকের আয়তন ও গোলকের ব্যাসার্ধের দ্বিঘাতের সঙ্গে সরলভাবে আছে, ঠিক আছে, এত মিটার ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গুলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। নতুন গোলকের ব্যাসের দ্বিগুণ হিসাব করে লিখি, ঠিক আছে। ধরি গোলকের আয়তন সমান ভি, ব্যাসার্ধ আর শর্তানুসারে কি বলেছে, ভি সমানুপাতিক আর কিউব, আর লিখতে পারি ভি সমান কে ইন্টু আর কিউব। এটা আমার সমীকরণ 1 নম্বর। আর সমান যখন 3/2 × হাফ এবং 3/4, তখন গোলকের আয়তন
v1 সমান কে ইন্টু 3 × 4 ইন্টু 3 × 4 ইন্টু 3 × 4, তখন বেরোবে কত 27 কে বাই 64 ঘন একক। দ্বিতীয়টা প্রথম গোলকের, দ্বিতীয় গোলকের আয়তন v2 সমান কে ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1 সমান কত কে ঘন একক। আবার তৃতীয় গোলকের আয়তন v3 সমান কে ইন্টু 5/4 ইন্টু 5/4 ইন্টু 5/4 সমান হবে কত 125 কে বাই 64 ঘন একক। ঠিক আছে, তাহলে মোট আয়তন কত বেরোলো? মোট আয়তন 27 কে বাই 64 প্লাস কে প্লাস 125 কে বাই 64 ঘন একক। একসঙ্গে যদি করি রসায়নভাবে 64, এটা হবে 27 কে প্লাস 64 কে প্লাস 125 সমান 216 কে বাই 64 ঘন একক। ইহাই বড় গোলকের আয়তন। ঠিক আছে, এটাই হচ্ছে বড় গোলকের আয়তন। ধরি নতুন গোলকের ব্যাসার্ধ সমান আর শর্ত অনুযায়ী 1 নম্বর সমীকরণ ভি সমান কে ইন্টু আর কিউব বসিয়ে দিচ্ছি, বা কে আর কিউব সমান 216 কে বাই 64, কে কাটিয়ে দিলে, বা আর সমান 3√216/64 এইখানে বের করবো। এটা হবে কত, বা আর সমান 216, 636 216, 6/64 হচ্ছে 4/64 6/4। আর তার নতুন গোলকের ব্যাস হলো অতএব নতুন গোলকের ব্যাস কত 6/4 গুণিতক 2, তার 6/2 2 3 6, তাহলে 3 একক। এটাই বের করতে বলেছিল যে নতুন গোলকের আয়তন ব্যাস কত 3 একক। 10-এর দাগে কি বলেছে, ওয়াই দুটি চলের সমষ্টির সমান, যার একটি চলের সঙ্গে সরলরেখা অপরটির সঙ্গে এক্স চলের সঙ্গে বাস্তবিক আছে। এক্স সমান 1, ওয়াই সমান -1, এক্স সমান 3, ওয়াই সমান 5। এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করি। এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্কটা নির্ণয় করতে বলেছে। তাহলে কী করে করবো? প্রথমে দুটা চল ধরে নিই। ধরি দুটি চল এক্স পি ও কিউ, অতএব পি প্লাস কিউ সমান ওয়াই। আবার পি সমানুপাতিক এক্স অ্যান্ড কিউ সমানুপাতিক 1/x, বা পি সমান k1x বা কিউ সমান k2/x। ঠিক আছে, অতএব আমি এইটা পি প্লাস কিউ সমান ওয়াই বসিয়ে দিচ্ছি। k1x প্লাস k2/x সমান ওয়াই, এটা আমার সমীকরণ। এবার কি করব, যখন x সমান 1, ওয়াই সমান -1, তখন বসিয়ে দিচ্ছি k1 প্লাস k2 সমান -1, এটা একটা সমীকরণ। আবার যখন x সমান 3, ওয়াই সমান 5, তখন বসেছি 3k1 k2/3 সমান 5, এটা আমার 2 নম্বর সমীকরণ। এখান থেকে চলে আসবে 3 3 9, 9k1 প্লাস k2
15। এটা 2 নম্বর না দিয়ে এটাকে 2 দিয়ে দাও। আচ্ছা, এবার 1 আর 2 নম্বর সমীকরণকে আমি সরল করি। 1 আর 2 নম্বরকে সরল করে পাই তাহলে k1 প্লাস k2 ইকুয়াল টু -1, 9k1 প্লাস k2 ইকুয়াল টু 15। আমি যদি বিয়োগ করার চেষ্টা করি মাইনাস, তাহলে এটা কেটে যাবে, এটা হবে -8k1 সমান -16, k1 সমান -1 কেটে দেবে, k1 সমান 2। তাহলে কী পেলাম? k1 সমান 2, আর যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে k2 সমান পেয়ে যাব -3। তাহলে k1 আর k3 পেয়ে গেলাম। অতএব 2x প্লাস -3/x সমান y ইমপ্লাইজ 2x minus 3/x সমান y। এটা হচ্ছে সম্পর্ক। ঠিক আছে, এবারে 11 থেকে কি বলেছে? a সমানুপাতিক b, b সমানুপাতিক c বলে দেখাই a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব সমানুপাতিক a b c ইন্টু স্কোয়ার a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। কি করেছে? a সমানুপাতিক b, আবার b সমানুপাতিক c, বা a সমান k1b, আবার b সমান k2c। তাহলে বা a সমান পাবে k1 k2c। এবার অঙ্কে চলে যাব। অতএব a কিউব b কিউব বাই প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব a b c ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান, মানটা বসিয়ে দিচ্ছি k1 k2c। b কিউবের মান k2c হোল কিউব ইন্টু c কিউব প্লাস c কিউব ইন্টু a k1 k2c হোল কিউব বাই k1 k2c k2c into c into k1 k2c whole cube plus k2c whole cube plus c cube। এটা সরল করলে হবে k1 cube k2 to 6 c to the power 6 plus k2 cube c to the power 6 plus k1 cube k2 cube c to the power 6 by k1 k2 square c cube k1 cube k2 cube c cube plus k2 cube c cube plus c cube সমান, এখানে কমন যাবে k2 কিউব c টু the power 6 k1 কিউব 1 প্লাস k1 কিউব এটা k2 কিউব বাই k1 k2 স্কোয়ার c to the power 6 and k1 কিউব k2 কিউব প্লাস k2 প্লাস 1। আচ্ছা, এটাকে আমি ধ্রুবক ধরে নিলাম m, ধ্রুবক ধরে নিলাম। অতএব কি লিখতে পারবো? অতএব a কিউব b কিউব b কিউব c কিউব c কিউব a কিউব বাই a b c টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান হচ্ছে m, বা a কিউব b কিউব b কিউব c কিউব c কিউব a কিউব সমান m ইন্টু a b c
ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, বা বলতে পারি এ কিউব বি কিউব সি কিউব এ কিউব সমানুপাতিক এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এটাই প্রমাণ করতে দিয়েছিল। আজ এই পর্যন্তই বন্ধুরা, পরবর্তী ক্লাসে পরবর্তী অংশ হবে। ধন্যবাদ, জয় হিন্দ।